সেটা হচ্ছে প্রথমে ম্যাথ, এবং এটা হচ্ছে 9C। আমরা 9B পর্যন্ত করছিলাম, আজকে হচ্ছে আমরা 9C দেখব। ঠিক আছে, ক্লিয়ার? হ্যালো। Yes, sir. হুম, আচ্ছা দেখো, এই 9Cতে আমরা মেনলি চেইন রুল সম্পর্কে কথা বলবো এবং কিভাবে ম্যাথ করতে এটাও দেখব। তাহলে দেখো প্রথমে কি বলছে, এক নম্বরে যে বলছে নিজ নিজ পরিবর্তনশীল চলকের সাপেক্ষে এগুলো অন্তরীকরণ করতে বলছে। তাহলে নিজ নিজ চলক কি, মানে যে যেভাবে আসে। তাহলে এখানে এক নম্বরে যে ম্যাথটা আছে এটা যদি আমরা শুরু করি, দেখো বলছি কি 3/√3x² প্লাস 1। তোমাকে বলছে এটা নিজ চলক, তার মানে কি এক্স চলক, তাহলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে বলছে। তাহলে আমি কি করলাম, এটাকে ওয়াই ধরলাম, তার মানে আমাদের কি dy/dx এটা নির্ণয় করতে হবে। তাহলে আমি দেখো এটাকে যদি একটু সিম্পলিফিকেশন করি, তাহলে লেখা যায় কি 3x² প্লাস 1, আর উপরে পাওয়ার হিসেবে লেখা যায় 1/3। এখন এটাকে যদি আমি dy/dx করি, তাহলে এই পাশে হচ্ছে dy/dx, তাহলে এই পাশেও ডিফারেন্সিয়েশনের সাইনটা আনতে হবে। তাহলে dy/dx, আর রাশিটা লিখলাম x² প্লাস 1/3। তাহলে এখন পর্যন্ত আমি এই পাশে ডিফারেন্সিয়েশন করিনি, এটা হচ্ছে করব। তাহলে দেখো আমরা একটা সূত্র শিখছিলাম, মনে আছে কিনা, যে dy/dx x⁴n, তাহলে nটা সামনে চলে আসবে x⁴n-1। তাহলে দেখো এখানে এই পুরা রাশিটাকে আমি x হিসেবে কল্পনা করব। তাহলে এটাকে যদি পুরাকে আমি x হিসেবে কল্পনা করি, তাহলে x এর পাওয়ার সামথিং, তার মানে এটাকে x⁴n আকারে চিন্তা করা যায়। তাহলে আমরা কি লিখবো, যে nটা সামনে চলে আসবে, তাহলে 1/3 সামনে, আর 3x² প্লাস 1, 1/3 মাইনাস 1। কিন্তু কথা হচ্ছে তুমি যেটাকে x ধরছো সেটা তো আর x না, তাই তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। dy/dx 3x² প্লাস 1। এই পর্যন্ত কি বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে পর দেখো 1/3, এখন 3x² প্লাস 1, তাহলে উপরে কি থাকে 3, আর এখানে থাকে কি তোমার 1 মাইনাস 3। এখন দেখো এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে 3x² এর ডিফারেন্সিয়েশন কি 6x, আর 1 এর ডিফারেন্সিয়েশন তো 0, তাহলে এদিকে লিখলে হয়, না লিখলেও হয়। তাহলে এটা এখান থেকে আমরা যেটা পাবো 1/3, 3x² প্লাস 1, 3 মাইনাস 2, আর এখানে থাকে 6x। তাহলে এটা কাটাকাটি, তাহলে এটাকে কাটাকাটি করলে হয় কি 2, 2x 3x² প্লাস 1 মাইনাস 2/3। ক্লিয়ার? বুঝছো নাকি বোঝো না? বুঝছি। আচ্ছা, তাহলে দেখো এই রিলেটেড আমাদের যে ম্যাথটা সেম, এই পরেরটাও সেম ম্যাথ, জাস্ট উপরে উঠাই দেবা 4 মাইনাস 3x। তাহলে হয়ে যাবে কি যে 4 মাইনাস 3x, তার পাওয়ার হবে -1/3, তারপর এটাকে আবার সেম x⁴n আকারে চিন্তা করবে। তাহলে কি সেম ম্যাথ একদম, পারবা এটা? হ্যাঁ, বল। পরেরটাও সেম ম্যাথ, দেখো পরেরটা কি, জাস্ট ax² প্লাস bx প্লাস c বলছে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে। আমি আচ্ছা এটা দেখাই, তাহলে কি এটাকে আবার y ধরলাম, তাহলে √ax² প্লাস bx প্লাস c। তাহলে এটাকে লিখতে পারি ax² প্লাস bx প্লাস c, তার পাওয়ার হচ্ছে হাফ। এখন দেখো এটাকে আমরা চেইন রুল কেন বলি, কারণ দেখো চেইন বাই চেইন ডিফারেন্সিয়েশন, এর জন্য দেখো চেইন কীরকম থাকে, একটার সাথে এরকম একটা কানেক্টেড থাকে না, তাহলে দেখো এটা একটা ডিফারেন্সিয়েশন, তার পাশে আর একটা ডিফারেন্সিয়েশন, এভাবে চলতে থাকবে। এর জন্য এটাকে আমরা বলি চেইন রুলের সাহায্যে ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের কী করতে হবে, dy/dx, dy/dx। তাহলে আবার আমি এটাকে x⁴n আকারে চিন্তা করবো, তাহলে n সামনে, তাহলে এটাকে x চিন্তা করলে এটা কি হবে ax² প্লাস bx প্লাস c, তার পাওয়ার হবে কি হাফ মাইনাস 1। কিন্তু যেটাকে আমি x চিন্তা করছি সেটা তো x না, তাই সেটাকে আবার ডিফারেন্সিয়েশন dy/dx ax² প্লাস bx প্লাস c। তাহলে এটাকে এখন লিখতে পারি কি হাফ ax² প্লাস bx প্লাস c পাওয়ার মাইনাস হাফ, আর এখানে থাকে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে কী হবে 2ax প্লাস b। এটাই আমাদের অ্যান্সার। বুঝছো নাকি বোঝো নি? বুঝছি। আচ্ছা, তারপরে দেখো এগুলো সব সেম, একই, এগুলো আসলে করি পারবা। তারপর এখান থেকে আমি আরেকটা দেখাই, ধরো এটা দেখাই 2/2। তাহলে
এক্স রুট সাইন এক্স। তাহলে বলছে নিজ চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে। তাহলে আমরা কি করলাম, আমরা এটাকে ওয়াই ধরলাম। তাহলে আমাদের কি করতে হবে, ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে হবে। এখন দেখো এর আগের ক্লাসে আমরা কি শিখছি, যে দুইটা রাশি যদি গুণ করা অবস্থায় থাকে সেটাকে আমরা ইউবি রুলের সাহায্যে ডিফারেন্সিয়েশন করি। তাহলে ইউবি রুল কী ছিল, ইউকে ফিক্স রাখতাম, ভিকে ডিফারেন্সিয়েশন করতাম। এবার ভিকে ফিক্স রাখবো, ইউকে ডিফারেন্সিয়েশন করবো। তাহলে এভাবে এটা করবো। তাহলে এক্সকে আমরা ফিক্স রাখলাম, এটাকে ডিফারেন্সিয়েশন করলাম, ডি বাই ডিএক্স রুট সাইন এক্স। এবার রুট সাইন এক্সকে ফিক্স রাখলাম, এক্সকে ডিফারেন্সিয়েশন করবো। দেখো যখনই তুমি ডিফারেন্সিয়েশন করবে তখন আর এই ডি বাই ডিএক্সটা লেখা যাবে না। তাহলে দেখো এটাকে আমরা এক্স টু দি পাওয়ার হাফ আকারে চিন্তা করতে পারি। তাহলে মানে জিনিসটাকে এরকম, আচ্ছা আমি আর একটা লাইন করি, পাওয়ার হাফ প্লাস রুট সাইন এক্স, আর এক্সের ডিফারেন্সিয়েশন তো 1। তাহলে দেখো এটাকে এক্স ডি বাই ডিএক্স। তাহলে দেখো এখন তো এটাকে আমি ডিফারেন্সিয়েশন করবো, সুতরাং ডি বাই ডিএক্স লেখা যাবে না। তাহলে এটাকে আমি আবার এক্স টু দি পাওয়ার এন আকারে চিন্তা করবো। তাহলে এন সামনে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এক্স মানে কী ছিল এখানে, সাইন এক্স এন মাইনাস ওয়ান, কিন্তু সাইন এক্স তো আর এক্স না, তাকে ডিফারেন্সিয়েশন কী হবে, কজ এক্স। আমি একসাথে লেখা দিলাম। তাহলে রুট সাইন এক্স। এখন এটাকে সিম্পলিফিকেশন করলে যেটা আসবে এটাই অ্যান্সার। বুঝছো নাকি বুঝো না? বুঝছি। আচ্ছা তাহলে দেখো এটাও সেম ইউবি রুলে করবা। তাহলে দুয়েরগুলোও আশা করি পারবো। তারপর 3 থেকে আমরা একটা দেখাইতে পারি। ধরো 3 থেকে এটা দেখাই, 5 নাম্বার, যে দুয়ের 3 নাম্বারটা একটু দেখান। হ্যাঁ দুয়ের 3 আমার বইয়ে। আচ্ছা ওটা ম্যাথটা বলো, আমার তো তোমার বই নাই, এটা হয়তো মিলে না। ই টু দি পাওয়ার রুট এক্স, ই টু দি পাওয়ার, রুট এক্স, এরপর আবার হোল রুট। আচ্ছা এই যে আছে, এটা হচ্ছে পরে, আমি এখনো যাই না। এই যে দেখো, ঠিক আছে আমি করাবো, এটা নিচে আছে। আচ্ছা তাহলে দেখো আমরা পরেরটা যেটা করব সেটা হচ্ছে 3-এর 5 নম্বর, সেটা হচ্ছে টেন রুট ওভার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তাহলে টেন রুট ওভার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তাহলে এটাকে আমি আবার ওয়াই ধরলাম। তাহলে আমাদেরকে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে হবে। তাহলে আমরা কীভাবে করবো সেটাই দেখি। তাহলে প্রথমে দেখো এটাকে আমি আবার কি করব, যে রুটটাকে আছে সেটা আমি আবার পাওয়ার আকারে চিন্তা করতে পারি। তাহলে আমরা এখানে কি লিখব, যে ওয়াই ইকোয়ালস টু, দেখো যে টেন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এর পাওয়ার হাফ। তাহলে এটাকে এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটাকে আমি মনে মনে এক্সের মতো চিন্তা করি। তাহলে এক্স টু দি পাওয়ার এনের মতো, তার মানে ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এই পাশে করলে এখানে আমি একসাথে করি, দেখো বুঝো কিনা। তাহলে এক্স টু দি পাওয়ার এন, তাহলে এনটার সামনে এক্স মানে কত, টেন। তাহলে টেন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এন মাইনাস ওয়ান, কিন্তু যেটাকে এক্স ধরছে সেটা তো আর এক্স না। টেন আবার ভিতরে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারকে মনে মনে এক্স ধরো। তাহলে টেন এক্সের ডিফারেন্সিয়েশন কি, সেক স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, কিন্তু তুমি যেটা ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ধরছো সেটাও তো এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে সেটাকে ডিফারেন্সিয়েশন করলে কী হবে, যে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, কিন্তু এক্স স্কোয়ারও তো এক্স না, তার ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x। ওগুলো তো বুঝছো কিনা, নাইলে আমি আবার পার্ট বাই পার্ট করাই। এটা একটু একবার বুঝাবেন। আচ্ছা আমি একসাথে না করে আরেকবার করি। তাহলে আমরা বলছি এটা আমরা চেইন রুলের সাহায্য করবো। চেইন রুল মানে কি, যে যার ডিফারেন্সিয়েশন মানে পর্যায়ক্রমিক তুমি একটার সাথে পরপর ডিফারেন্সিয়েশন করতেই থাকবে। তাহলে দেখো এটাকে এক্সের মতো করে চিন্তা করলাম। তাহলে এক্স টু দি পাওয়ার এন আকারে, তাহলে এন সামনে চলে আসবে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এন মানে হচ্ছে এখানে ই টু টেন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, আর এন মাইনাস ওয়ান মানে হচ্ছে হাফ মাইনাস ওয়ান, কিন্তু যেটাকে আমি এক্স ধরছি সেটা তো এক্স না, তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এখানে এক্স ধরছিলাম কাকে, টেন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। আচ্ছা পরের লাইন দেখি। আচ্ছা তাহলে এখানে হাফ, আর এখানে থাকবে কি টেন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস হাফ ডি বাই ডিএক্স। আচ্ছা এবার তো এটাকে ডিফারেন্সিয়েশন করবো, সুতরাং আমি এটাকে এভাবে লিখতে পারি। তাহলে দেখো এটাকে এখন কি টেন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাহলে এটাকে মনে মনে ধরো তুমি আবার এক্স ধরছো। তাহলে কি টেন এক্সের ডিফারেন্সিয়েশন, টেন এক্সের ডিফারেন্সিয়েশন কি, সেক স্কোয়ার এক্স, এক্স মানে হচ্ছে এখানে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার।
তাহলে এক্সও মানে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার তো এক্স না, তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে হাফ 10 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস হাফ সেক স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তাহলে এখন দেখো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারকে মনে মনে এক্স চিন্তা করো, তাহলে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্সই, তার মানে ই টু দি পাওয়ার এক্স, এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার। কিন্তু তুমি যেটাকে এক্স চিন্তা করছো সেটা তো এক্স না, তাই তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে হাফ 10 টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস হাফ সেক স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x। বলো তো বুঝছো কিনা? তার মানে যার দেখছি। ডিফারেন্সিয়েশন যা না, তুমি পর্যায়ক্রমিকভাবে তা করতে থাকবা। এই জিনিসটাকেই তোমাকে মানে চেইন রুল বলা হয় আর কি, বুঝতে পারছো এটা? হ্যাঁ। আচ্ছা আমি এরকম আরও একটা পরে, আচ্ছা ধরো আমরা এবার করব 3-এর এটা cos x, এটা x ডিগ্রি। তাহলে cos x ডিগ্রি এটা যদি করি তাহলে এটা হচ্ছে 6 নম্বর। তাহলে আবার ধরলাম এই রাশিটা হচ্ছে y, তাহলে cos x ডিগ্রি। তাহলে ডিগ্রিকে আমি যদি পাই নিয়ে যাই তাহলে x পাই বাই 180। তাহলে এখন তুমি এটাকে কি করবা, dy বাই dx করবা। তাহলে dy বাই dx করলে দেখো এটাকে মনে মনে আমি x চিন্তা করি, তাহলে cos x এর ডিফারেন্সিয়েশন তো মাইনাস সাইন এক্স, এক্স মানে হচ্ছে এক্স পাই ডিভাইড বাই 180। এখন তুমি যাকে এক্স ধরছো সেটা তো এক্স না, তাই তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এক্স পাই ডিভাইড বাই 180, তাহলে মাইনাস সাইন এক্স পাই 180, এখানে হচ্ছে পাই বাই 180 তো ধ্রুবক, বাকি থাকে এক্স, এক্সের ডিফারেন্সিয়েশন তো 1। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছো নাকি বুঝো না? ক্লিয়ার? ধ্রুব করলে 0 হবে না? না না, বিষয়টা হচ্ছে এরকম, ধরো এখানে আমরা কি করছি, ডি বাই ডি এক্স, এক্স পাই বাই 180, এটা তো এক্সের সাথে গুণ আকারে আছে। যদি শুধু পাই বাই 180 থাকতো তাহলে 0 হতো। এখানে পাই বাই 180 তুমি বাইরে নিয়ে আসো, বাকি থাকে কি এক্স। এখন দেখো পাই বাই 180 ডি বাই ডি এক্স, এটাকে লেখা যায় এক্স টু দি এক্স, মানে তোমার এক্স টু দি পাওয়ার এক্স মানে কি, এক্স পাওয়ার হচ্ছে এক্স টু দি পাওয়ার 1, তাহলে 1টার সামনে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তার মানে 1 মাইনাস 1, তাহলে পাই বাই 180, আর এক্স টু দি পাওয়ার 0 মানে তো 1, তাহলে শুধু পাই বাই 180 থাকে। এই জিনিসটাই হচ্ছে এখানে। যদি শুধু এরকম থাকতো ডি বাই ডি এক্স পাই বাই 180, তার মানে এটা তো ধ্রুবক পদ, ধ্রুবক পদের তখন হয়তো 0, কিন্তু এখানে তো একটা এক্স গুণ করা আছে, এর জন্য আর 0 হবে না। বুঝছো? সেটা ইউভির নিয়মে। ইউবি নিয়ম লাগবে না। ইউবি নিয়ম তো যখন দুইটা এক্সের রাশি একসাথে গুণ করা থাকবে, যেমন ধরো একটা এক্স স্কোয়ার আর একটা আছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এটা দুইটা এক্সের রাশি গুণ করা আছে না, আর আমাদের বলছো এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে, তখন আমরা ইউবি করব। কিন্তু ধরো একটা এক্স স্কোয়ার আছে আর একটা আছে 5 আছে, এখানেও তো দুইটা রাশি গুণ করা আছে, কিন্তু এখানে তো তোমার ইউবি করা দরকার নেই, কারণ এখানে 5 তো ধ্রুবক। বুঝতে পারছো? বুঝছি। ক্লিয়ার? আচ্ছা তারপর দেখো আমরা 4-এর দেখি দু একটা। তাহলে 4-এর 1 নম্বরটা যদি দেখি, এখানে বলছে ই টু দি পাওয়ার রুট এক্স, তাহলে এটাকে আবার আমি ওয়াই ধরলাম। তাহলে আমাদের কী করতে হবে, ডিওয়াই বাই ডিএক্স। এখন তুমি মোটে মোটে রুট এক্সকে এক্স ধর, তাহলে ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন তো ই টু দি পাওয়ার এক্সই, কিন্তু তুমি যেটাকে এক্স ধরছো সেটা তো এক্স না, তাই তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে রুট এক্স। তাহলে ই টু দি পাওয়ার রুট এক্স, আর রুট এক্সের ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স, এটাই আমাদের অ্যান্সার। আমি আরও দু একটা দেখাই। ধরো 3 নাম্বার, 4-এর 3 নাম্বার যদি দেখাই, যে ধরলাম এই রাশিটা ওয়াই, তোমাকে করতে হবে রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স। তাহলে আমরা dy বাই dx করব। তাহলে আমি কি করব, এই আচ্ছা আমি জিনিসটা কারেক্টই করে নিই, ই টু দি পাওয়ার রুট এক্স তার পাওয়ার দিলাম হাফ। তাহলে এই রাশিটাকে আমি মনে মনে এক্স চিন্তা করি, তাহলে এক্স টু দি পাওয়ার এন সামথিং আকারে আছে, তাহলে এন সামনে চলে আসবে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এক্স মানে তো ই রুট ওভার এক্স, আর এন মাইনাস 1 হচ্ছে হাফ মাইনাস 1, কিন্তু তুমি যাকে এক্স ধরছো সেটা তো এক্স না, তাই তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে ই টু দি পাওয়ার রুট এক্স। তাহলে এখানে হচ্ছে হাফ
এ টু দি পাওয়ার রুট এক্স, আর এখানে থাকবে মাইনাস হাফ। আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে তুমি রুট এক্সকে আবার এক্স ধরো, তাহলে তার ডিফারেন্সিয়েশন তো ই টু দি পাওয়ার এক্স, এক্স মানে হচ্ছে রুট এক্স, কিন্তু তুমি যাকে এক্স ধরছো সেটা তো এক্স না, সেটা তো রুট এক্স, তাই রুট এক্সকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তুমি কি প্যাটার্নটা বুঝতে পারছো যে তুমি যাকে ধরো সেটা তো মেইন ডিফারেন্সিয়েশন না, তাই তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এটাই হচ্ছে এই চেইন রুলের সাহায্যে ডিফারেন্সিয়েশন। আর রুট এক্সের ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স। ক্লিয়ার? বুঝছো? হ্যাঁ। না বুঝলে বইলো কিন্তু। আচ্ছা, তারপর দেখো আমরা আরও কয়েকটা করাই, যেহেতু আমরা নতুন। 4 নম্বরটা যদি করি, এখানে আছে সাইন ই টু দি পাওয়ার সাইন রুট এক্স, তাহলে এটাকে আমি ওয়াই ধরলাম, তাহলে আমাদের করতে হবে ডিওয়াই বাই ডিএক্স। তাহলে আমি উভয় পাশে ডিওয়াই বাই ডিএক্স নিই, এই পাশে একসাথেই করতে পারি। তাহলে এই ভিতরের উপরের এ এর টোটাল পাওয়ারটাকে আমি মনে মনে এক্স চিন্তা করলাম, তাহলে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন তো ই টু দি পাওয়ার এক্সই, কিন্তু আমি যাকে এক্স চিন্তা করছি সেটা তো এক্স না, তাই তাকে আবার ডিফারেন্সিয়েশন। তাহলে এখানে থাকে ই টু দি পাওয়ার সাইন রুট এক্স। এখন দেখো সাইন রুট এক্স, তুমি রুট এক্সকে এক্স চিন্তা করো, তাহলে সাইন এক্স, সাইন এক্সের ডিফারেন্সিয়েশন তো কস এক্স, এক্স মানে হচ্ছে রুট এক্স। এখন তুমি যেটাকে এক্স চিন্তা করছো সেটা তো এক্স না, তাই তাকে আবার ডিফারেন্সিয়েশন। রুট এক্সের ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স, এটাই আমাদের অ্যান্সার। বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তারপর আমরা 5-এর কয়েকটা দেখি। যেমন প্রথম যেটা আছে সেটা হচ্ছে লন কস 2 থিতা, তার মানে বলছে নিজ চলকের সাপেক্ষে, তাহলে এটা নিজ চলক কিন্তু থিতা, তাহলে এটাকে আমি ওয়াই ধরলাম। তাহলে তোমাকে এবার কিন্তু নির্ণয় করতে হবে ডিওয়াই বাই ডি থিতা, কারণ কি এখানে থিতা হচ্ছে আমাদের চলক। তাহলে আমি উভয় পক্ষে ডিওয়াই বাই ডি থিতা নিলাম। তাহলে দেখো আমরা সূত্র পড়ছিলাম ডি বাই ডি এক্স লন এক্স সমান সমান 1/x। তাহলে আমরা মাঝখানের এই পুরো জিনিসটাকে ধরো এক্স চিন্তা করতাম, তাহলে লন এক্স, তাহলে তার ডিফারেন্সিয়েশন কি 1/x, এক্স মানে হচ্ছে এখানে cos 2 থিতা, তার মানে যেটাকে আমি এক্স ধরছি সেটা তো এক্স না, তাই তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে 1/cos 2 থিতা। এখন দেখো, সরি এটা তো থিতা হবে কারণ থিতার চলকের সাপেক্ষে না। আচ্ছা, cos 2 থিতা। এখন দেখো এই 2 থিতাকে তুমি মনে মনে থিতা ধরো, তাহলে cos থিতার ডিফারেন্সিয়েশন কি মাইনাস সাইন 2 থিতা, তাহলে 2 থিতা তো আর থিতা না, তাই এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এখানে মাইনাস ট্যান থিতা লেখা যায়, কারণ সাইন টুয়াইস থিতা বাই কস টুয়াইস থিতা, আর এখানে 2 থিতার ডিফারেন্সিয়েশন হচ্ছে 2। এটাই আমাদের অ্যান্সার। বলো তো বুঝছো কিনা? বুঝছি। আচ্ছা, আমি আরও একটা দেখাই। যেমন 3 নম্বর ওয়াই ইকোয়াস টু লন রুট এক্স, তাহলে এটাকে আমাদের ধরো ডিওয়াই বাই ডি করতে হবে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স, এক্সকে আমি মনে মনে এক্স চিন্তা করতে পারি রুট এক্সকে, তাহলে লন এক্সের ডিফারেন্সিয়েশন কি 1/x, এক্স মানে হচ্ছে এখানে রুট এক্স, কিন্তু যেটাকে আমি এক্স চিন্তা করছি সেটা তো এক্স না, তাই তার ডিফারেন্সিয়েশন আবার করতে হবে। তাহলে 1/√x, রুট এক্সের ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স, তাহলে এটাকে লেখা যায় 1/2x। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে? বুঝছো নাকি বোঝো না? বুঝছি। একদম সহজ জিনিসপত্র, এগুলো জীবন পরীক্ষাতে আসবে না, জাস্ট শেখার জন্য আর কি, তোমাকে মানে আপকামিং অধ্যায়গুলোর সাথে পরিচয় করে দেওয়ার জন্য মূলত আস্তে আস্তে তোমাকে শেখাইতেছে এগুলো। আচ্ছা, তারপরে দেখো V5, মানে 5-এর 5 যদি করি, এখানে আছে লগ 10x, তোমাকে বলছি এটাকে নিজ চলকের সাপেক্ষে মানে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, তাহলে এটাকে আমি ওয়াই ধরলাম, তাহলে আমাদের নির্ণয় করতে হবে ডিওয়াই বাই ডিএক্স। তাহলে ডিওয়াই বাই ডিএক্স করতে হবে, তাহলে এই পাশে আমি ডিওয়াই বাই ডিএক্সের নিলাম আর কি 10x। এখন তোমার মনে পড়ে কি না যে আমরা বলছিলাম যে লগ এ টু দি পাওয়ার এক্স, এটাকে লেখা যায় লন এক্স ইন্টু লগ এ টু দি পাওয়ার ই,
তাহলে ভিতরের এই জিনিসটাকে আমরা চাইলে লিখতে পারি, এখানে এ মানে হচ্ছে 10, তাহলে আমরা লিখতে পারি ln x log 10 ই। বলো তো বুঝছো কিনা? বুঝছি। এখন log 10 ই এটা তো একটা সংখ্যা, ধ্রুবক, তার মানে এটা বাইরে নিয়ে আসলাম, log 10 ই। তাহলে বাকি থাকে কি dy বাই dx ln x। এখন তুমি তো সূত্রই জানো যে ln x এর ডিফারেন্সিয়েশন 1/x। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, আমি এটার আরও একটা করাই, সেটা হচ্ছে v6। এখানে আছে d বাই, আচ্ছা আমাদের করতে হবে হচ্ছে যে log 10 3x, তাহলে আমি এটাকে y ধরলাম, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের dy বাই dx নির্ণয় করতে হবে। তাহলে আমি কি করলাম, এটাকে একটু সাজার জন্য আগেরটার মতো করে log 10 ই, আর লিখতে পারি লন, আগে তো ছিল এখানে x দেখে ln x লিখছি, এখন কি লিখবো ln 3x। তাহলে এবার কি dy বাই dx করবো ln 10 ই, এটা তো ধ্রুবক বাইরেই লিখলাম, আর dy বাই dx হচ্ছে ln 3x। তাহলে এখানে হচ্ছে log 10 ই আর ln 3x, তার মানে 3x কে আমি মনে মনে x চিন্তা করি, তাহলে ln x, ln x এর ডিফারেন্সিয়েশন 1/x, 1/x মানে হচ্ছে 1/3x, 3x তো আর x না, তার ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে 3, মানে একসাথে করে দিলাম। তাহলে 3 3 কাটাকাটি, আলটিমেটলি থাকে log 10 ই 1/x। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছো? হুম। আচ্ছা, তারপর আমরা আমার বইয়ের 6 নম্বরটা দেখি, হচ্ছে এটা। এই যে আমরা 4 করছি, 5 করছি, 6-এর কয়েকটা দেখি। আচ্ছা, 6 এখানে বলা আছে 1 প্লাস সাইন 2x এর হোল স্কোয়ার, বলছে নিজ চলকের সাপেক্ষে, তার মানে এটাকে আমি y ধরলাম। তাহলে আমি যদি dy বাই dx করি, এই পুরো ভিতরের রাশিটাকে আমি মনে মনে x চিন্তা করলাম, তাহলে x টু দি পাওয়ার n, তাহলে সূত্র মতো x টু দি পাওয়ার n এর সূত্র কি, n সামনে চলে আসবে x টু দি পাওয়ার n মাইনাস 1, কিন্তু আমি x ধরছি তো 1 প্লাস সাইন 2x কে, তাহলে n সামনে মানে এখন কি n মাইনাস 1, তার মানে 2 মাইনাস 1, কিন্তু মনে মনে যেটা আমি x ধরছি সেটা তো x না, তাই তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এখানে 1 প্লাস সাইন 2x। তাহলে এখানে 2 1 প্লাস সাইন 2x, আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে 1 এর ডিফারেন্সিয়েশন তো 0, আর সাইন 2x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে সাইন, এটাকে মনে মনে 2x কে x ধরো, তাহলে কি cos 2x, 2x তো আর x না, তার ডিফারেন্সিয়েশন হচ্ছে 2, তাহলে আলটিমেটলি আসছে হচ্ছে 4 cos 2x 1 প্লাস সাইন 2x। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে তো বুঝছো কিনা? বুঝছি। আচ্ছা, তারপরে দেখো আমাদের বাকিগুলোও একই রকম, আমরা 9-এর কয়েকটা দেখি। 9-এর 1, আচ্ছা এখানে আছে কি সাইন স্কোয়ার লন সেক এক্স, এটা। তাহলে তোমাকে বলছে নিজ চলকের সাপেক্ষে অন্তরীকরণ নির্ণয় করে, তাহলে এটাকে আমি y ধরলাম, তাহলে আমাদেরকে dy বাই dx নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটাকে কিভাবে চিন্তা করতে পারি, দেখো এটাকে চাইলে এভাবেও কিন্তু লেখা যায় যে সাইন লন সেক এক্স, আর এটার পাওয়ার হচ্ছে 2। তাহলে তুমি ভিতরের পুরো রাশিটাকে x চিন্তা করো, তাহলে x টু দি পাওয়ার n আকারে চিন্তা করা যায়। তাহলে আমাদের কী করতে হবে, dy বাই dx। তাহলে dy বাই dx, তাহলে x মানে আমার কি n সামনে চলে আসবে, তাহলে 2 সামনে চলে আসলো, x ইন্টু মানে x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে x মানে তো এখানে পুরো রাশিটা সাইন লন সেক এক্স n মাইনাস 1 মানে হচ্ছে 2 মাইনাস 1 মানে হচ্ছে 1, যাকে আমি x ধরছি সেটা তো x না, তাই তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে সাইন লন সেক এক্স।
তাহলে এখানে লেখা যায় 2 sin ln sec x, আবার এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন এটার ভিতরটাকে তুমি আবার x চিন্তা করো, তাহলে sin x এর ডিফারেন্সিয়েশন কি cos x, x মানে হচ্ছে ln sec x। তাহলে তুমি যাকে x চিন্তা করছো সেটাও তো x না, তাই তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে ln sec x। তাহলে 2 sin ln sec x cos ln sec x। আবার দেখো এই sec x কে তুমি মোটামুটি মনে মনে x চিন্তা করো, তাহলে ln x এর ডিফারেন্সিয়েশন তো 1/x, x মানে হচ্ছে sec x, কিন্তু তুমি যাকে মনে মনে x চিন্তা করছো সেটা তো x না, তাই তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আর দেখো জিনিসটা কিন্তু এরকম চেইনের মতো এরকম চলতে থাকে, তাই এই ধরনের ডিফারেন্সিয়েশনকে বলা হয় চেইন রুল ডিফারেন্সিয়েশন। তাহলে 1/sec x। এখন দেখো sec x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec x ইন্টু tan x। তাহলে এখানে আমি কিন্তু এই sec x কাটাকাটি করতে পারি। এখন বাকি যেটা থাকবে এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখো আমি 9-এর 4 নাম্বারটা একটু দেখাইতে পারি। এখানে কি আছে ln sin x স্কোয়ার তার পাওয়ার হচ্ছে n। তোমাকে বলছে নিজ চলকের সাপেক্ষে অন্তরীকরণ নির্ণয় করো, এটাকে আমি আবার y ধরলাম। তাহলে এটা বোঝাই যাচ্ছে যে এই ভিতরটাকে আমি x চিন্তা করবো, x টু দি পাওয়ার n আকারে আছে। তাহলে dy বাই dx n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, কিন্তু যেটাকে আমি x চিন্তা করছি সেটা x না, তাই তাকে আবার ডিফারেন্সিয়েশন। আপনার কথা ক্লিয়ারলি আসতেছে না। হ্যালো হ্যালো। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে কি লিখবো সাইন এক্স স্কোয়ার। তাহলে দেখো এখানে n স্ক্রিন দেখছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে এখন। আচ্ছা ঠিক আছে। তাহলে ডি বাই ডি এক্স, আচ্ছা এটা তো ডিফারেন্সিয়েশন করবো। তাহলে তুমি এক্স এর ভিতরের এই পুরো জিনিসটাকে এক্স আকারে চিন্তা করো, তাহলে লন এক্স এর ডিফারেন্সিয়েশন কি 1/x। তাহলে এক্স মানে হচ্ছে এখানে সাইন এক্স স্কোয়ার, কিন্তু আমি যেটাকে এক্স চিন্তা করছি সেটা তো এক্স না, তাই তার ডিফারেন্সিয়েশন আবার পাশে করতে হবে। আর সাইন এক্স স্কোয়ার এটাকে মনে মনে এক্স চিন্তা করো, তাহলে সাইন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে কস এক্স, এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার তার এক্স না, তার ডিফারেন্সিয়েশন আবার পাশে, তাহলে 2x। তাহলে এখানে কি লেখা যায়, তাহলে কজ এক্স স্কোয়ার বাই সাইন স্কোয়ারের জায়গায় লেখা যায় কট স্কোয়ার। তাহলে এখানে থাকলো কি 2x n লন সাইন এক্স স্কোয়ার n মাইনাস 1, আর এটা লেখা যায় কট এক্স স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এটা একটু আরেকবার বুঝিয়ে দেন। আচ্ছা দেখো প্রথমে কি করছি যে লন সাইন এক্স স্কোয়ার তার পাওয়ার উপরে আছে n, তাহলে পুরো ভিতরের রাশিটাকে আমি x চিন্তা করছি, তাহলে জিনিসটাকে দেখতে অনেকটা x টু দি পাওয়ার n। তাহলে তার তো ডিফারেন্সিয়েশন জানি n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে nটা সামনে নিয়ে আসছি n মাইনাস 1, কিন্তু যেটাকে আমি x ধরছি সেটা তো x না, তাই তার ডিফারেন্সিয়েশন আমি আবার করছি। তারপর এই লাইনে দেখো যে আচ্ছা 1/, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো এই ভিতরে লন সাইন এক্স স্কোয়ার, এখানে এই ভিতরে সাইন এক্স স্কোয়ারকে আমি মনে মনে যদি এক্স চিন্তা করি তাহলে জিনিসটাকে দেখতে লাগবে লন এক্স। তাহলে লন এক্সের ডিফারেন্সিয়েশন কি 1/x, 1x মানে তো এখানে সাইন এক্স স্কোয়ার, তাই এটা লিখলাম, কিন্তু সাইন এক্স স্কোয়ার তার এক্স না, তার ডিফারেন্সিয়েশন আবার পাশে, তাহলে ডি বাই ডি এক্স সাইন এক্স স্কোয়ার। এভাবে পর্যায়ক্রমিকভাবে পরে আবার দেখো সাইন এক্স স্কোয়ারের ক্ষেত্রে এক্স স্কোয়ারকে আমি এক্স ধরছি, তাহলে সাইন এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি কজ এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার তার এক্স না, তার ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x। মানে আলটিমেটলি লাস্ট পর্যন্ত তোমাকে যাইতে হবে এই ধরনের ডিফারেন্সিয়েশন। বুঝছো নাকি? বুঝছি। আচ্ছা তারপর দেখো 10 নম্বর।
10-এর যদি প্রথমটা দেখি সেটা আছে 10 লন সাইন এক্স, 10 লন সাইন এক্স। তোমার মনে আছে কি না আমরা এ টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশনের সূত্র পড়ছিলাম, সেটা কি এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন এ। তাইলে এটাকে আমাদের বলছে নিজ চলকের সাহায্যে ডিফারেন্সিয়েশন, তার মানে ডিওয়াই বাই ডিএক্স করতে হবে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স, তাহলে পুরা রাশিটাকে আমি এক্সের মতো করে চিন্তা করতে পারি। তাহলে এটাকে যদি এক্স চিন্তা করি তাহলে এ টু দি পাওয়ার এক্স, তাহলে এখানে এর মানে হচ্ছে 10, তার মানে আমাদের সূত্রটা কি এ টু দি পাওয়ার এক্স, তাহলে এ মানে হচ্ছে 10, এক্স মানে হচ্ছে পুরাটা লন সাইন এক্স, কিন্তু যাকে আমি এক্স, আর এখানে হবে লন এ, এ মানে হচ্ছে 10, কিন্তু যাকে আমি এক্স চিন্তা করছি সেটা তো এক্স না, সেটা হচ্ছে এন লন সাইন এক্স, তাই তাকে আবার ডিফারেন্সিয়েশন। এটাকে লেখা যায় লন 10 লন সাইন এক্স লন 10। আবার তুমি সাইন এক্সকে মনে মনে এক্স চিন্তা করো, তাহলে লন এক্স, লন এক্স মানে কি 1/x, এক্স মানে হচ্ছে সাইন এক্স, সাইন এক্স তার এক্স না, তার ডিফারেন্স হচ্ছে কস এক্স, তাহলে কস এক্স বাই এক্স হচ্ছে লেখা যায় কট এক্স। তাহলে এটাকে আমরা লিখতে পারি 10 লন সাইন এক্স লন 10, আর কস এক্স বাই সাইন এক্স মানে হচ্ছে কট এক্স। বুঝছো? হুম। আচ্ছা, তারপর দেখো 11 নাম্বার, 11 আমরা 2 করি, তাহলে সেটা কি আছে ই টু দি পাওয়ার 5 লন 10 5x 5x। আচ্ছা, এটাকে আমাদের বলছে নিজ চলকের সাপেক্ষে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা এটাকে চাইলে এভাবে লিখতে পারি ই টু দি পাওয়ার লন 10 5x এর পাওয়ার 5, কারণ আমরা জানি লনের সামনে যেটা এটা পাওয়ার আকারে নেওয়া যায়। আচ্ছা, এবার আমি কী করবো ডিওয়াই বাই ডিএক্স করবো, তাহলে ডিওয়াই বাই ডিএক্স, তাহলে প্রথম তো এটা আছে কি ই টু দি পাওয়ার আসছে না, মানে টোটাল জিনিসটাকে আমি এক্স আকারে চিন্তা করি, তাহলে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন তো ই টু দি পাওয়ার এক্সই, তাহলে কি ই টু দি পাওয়ার লন 10 5x পাওয়ার 5, কিন্তু যেটাকে আমি এক্স চিন্তা করছি সেটা তো এক্স না, তাই তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে লন 10 5x পাওয়ার 5। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এটা তো আমরা আরও ছোট করে ফেলাতে পারি, কীভাবে? কারণ আমরা জানি কি লন ই টু দি পাওয়ার লন এ মানে তো এ, কারণ এটুকুর মান হচ্ছে 1, তাহলে এখানে তো আলটিমেটলি এত কিছু লাগে না। তাহলে এটুকুর মান যদি 1 চিন্তা করি তাহলে বাকি থাকে এ মানে এটা, তাহলে এ মানে সরাসরি এটা লেখা যায় 10 5x তার পাওয়ার 5। তাহলে এটাকে আমরা y 10 5 5x লিখতে পারি। বলো তো বুঝছো কিনা? বুঝছো? বুঝছিলাম। বুঝো নি? হ্যালো, জিনিসটা বুঝতেছি না। ক্লিয়ার আসতেছে না? শেষের লাইনটা বুঝি নাই। আচ্ছা, শেষের লাইনটা বুঝো নি, দাঁড়াও। আচ্ছা, আমি এই 2 লাইন আবার বলি। আচ্ছা দেখো, লনের একটা প্রপার্টি আছে যে তুমি যদি ই টু দি পাওয়ার লন এ সামথিং থাকে, তার মানে এটার মান হয় এ, তার মানে বিষয়টা হচ্ছে এরকম, ই টু দি পাওয়ার লন 2 যদি থাকে তাহলে আমি সরাসরি 2 লিখতে পারি। তাহলে এখানে যেমন ছিল কি যে ই টু দি পাওয়ার তোমার লন 10 5x এর হোল স্কোয়ার, তাহলে আমি সরাসরি এটাকে লিখতে পারি কি যে ই টু দি পাওয়ার লন তো বাদ, তাহলে মানে বাকি যেটা থাকে এটাই এখানে, তাহলে এখানে থাকে কি 10 5x 5, মানে বিষয়টা হচ্ছে এরকম। ই টু দি পাওয়ার ধরো লন 3 থাকলে যেমন আমরা 3 লিখি, ই টু দি পাওয়ার লন ধরো 5x থাকলে ই টু দি পাওয়ার লনের মান তো 1, তার মানে এটা হচ্ছে 5x। ক্লিয়ার? বুঝছি। তাহলে এটাকে ডিওয়াই বাই ডিএক্স, তাহলে ভিতরের রাশিটাকে মোট এক্স আকারে চিন্তা করো, তাহলে এক্স টু দি পাওয়ার n মাইনাস 1,
তাহলে n সামনে চলে আসবে x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, মানে 5 মাইনাস ওয়ান। যেটাকে আমি এক্স ধরছি সেটা তো এক্স নেই, তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, সেটা হচ্ছে 10 5x। তাহলে 5 10 5x, আর এখানে পাওয়ার থাকে 4, আর 10 এই 5xকে মনে মনে আমি এক্স চিন্তা করি, তাহলে 10x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec স্কোয়ার এক্স, এক্স মানে হচ্ছে 5x, 5x তো আর এক্স না, তার ডিফারেন্সিয়েশন আবার করলে শুধু 5 10। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, তারপর দেখো আমরা 10-এর একটা মানে 12 করি। 12তে যেটা আছে সেটা হচ্ছে cos ln x প্লাস ln 10x, মানে একসাথে দুইটা রাশি গুণ করা আছে, কোনো ব্যাপারই না। তোমাকে বলছে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে, তাহলে পুরো রাশিটাকে আমি y চিন্তা করি। তাহলে আমাদের কি করতে হবে, dy বাই dx। তাহলে আমি এটাকে এটার মতো করে ডিফারেন্সিয়েশন করব, আর বাকিটাকে বাকিটার মতো ডিফারেন্সিয়েশন করব। তাহলে cos ln x, cos ln x কে মোটামুটি মনে মনে x চিন্তা করি, তাহলে cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস sin x, x তো না, x তো ধরছিলাম হচ্ছে ln x কে, তাহলে ln x, ln x তো আর x না, তার ডিফারেন্সিয়েশন কি 1/x, একসাথে করে দিলাম। আবার এখানে দেখো tan x কে মনে মনে x ধরো, তাহলে ln x তার ডিফারেন্সিয়েশন 1/x, x মানে হচ্ছে tan x, tan x তো আর x না, তার ডিফারেন্সিয়েশন হচ্ছে sec স্কোয়ার x। বলো তো বুঝছো কিনা? বুঝছি। এভাবে একসাথেও করে দেওয়া যায়। আচ্ছা, তারপর দেখো 13 দেখি, বলছে এটা কি ln cos x বাই x, তাহলে এটা কি u বাই v এর মতো দেখতে না? তাহলে ওইভাবেই করতে পারি। আমরা জানি কি দুটা রাশি ভাগ আকারে থাকলে আমরা সাধারণত ইউভি করি। তাহলে ইউভি কি, প্রথম হচ্ছে ভি স্কোয়ার মানে এক্স স্কোয়ার, তারপর হচ্ছে ভিকে এখানে ফিক্সড রাখতে হয়, তারপর বাকিটাকে ডিফারেন্সিয়েশন করতে হয়, মাইনাস লন কজ এক্স ডি বাই ডিএক্স এক্স। তাহলে এটাকে আমরা এখানে লিখতে পারি এক্স ডি বাই ডিএক্স মানে হচ্ছে কি লন কজ এক্স, লন কজ এক্সের ইন্টিগ্রেশন 1/cos x, cos x তার এক্স না, তার ডিফারেন্স হচ্ছে মাইনাস সাইন এক্স, মাইনাস লন cos x, আর x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, আর নিচে থাকে এক্স স্কোয়ার। এখন তুমি এটাকে বিভিন্নভাবে সাজায় লিখতে পারো, এটা হচ্ছে আনসার। ক্লিয়ার? হ্যাঁ। তারপর হচ্ছে 14 কী বলা আছে, রুট ওভার 1 প্লাস cos x 1 মাইনাস cos x, বলছে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে, তাহলে আমি মনে মনে এটাকে y ধরলাম। আচ্ছা, আমরা এটাকে একটু ছোট করি। দেখো ত্রিকোণমিতি অধ্যায়তেই পড়ছিলাম 1 প্লাস cos x মানে হচ্ছে 2 cos স্কোয়ার এক্স বাই 2, আর 1 মাইনাস cos x মানে হচ্ছে 2 sin স্কোয়ার এক্স বাই 2, 2 কাটাকাটি, তাহলে এটাকে লেখা যায় cot স্কোয়ার এক্স বাই 2। তাহলে স্কোয়ারের সাথে রুট কাটাকাটি করলে আলটিমেটলি y ইকুয়ালস টু থাকে cot x বাই 2। এখন এটাকে যদি আমি dy বাই dx করি, তাহলে এই cot x কে আমি মনে মনে x চিন্তা করি, তাহলে cot x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার এক্স, মাইনাস কোসেক স্কোয়ার এক্স, এক্স মানে হচ্ছে এক্স বাই 2, তাহলে এক্স বাই 2 তো আর এক্স না, তার ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে হাফ। বুঝছো এটা? বুঝছি। আচ্ছা, তারপর দেখো 14 নম্বর করলাম, তারপর যদি 15 দেখি, 15 আচ্ছা 15 করতেও আচ্ছা করি, সমস্যা নেই। তাহলে এখানে কী বলা আছে, সাইন 2x, নিচে আছে 1 প্লাস cos 2x, তো এটার আবার হোল স্কোয়ার আছে, বলছে এটাকে নিজ চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে এটাকে আমি y ধরি। তাহলে এগুলোকে আসলে মানে একটু সিম্পলিফিকেশন করে ডিফারেন্সিয়েশন করলে সুবিধা, কারণ তুমি যদি u বাই v আকারে চিন্তা করতে যাও সেই জিনিসটা একটু কঠিন হয়ে যাবে, তাই আমরা আগে এটাকে একটু সিম্পলিফিকেশন করি।
তবে সাইন এক্সকে কী লেখা যায় শিখছো যে 2 ইন্টু সাইন এক্স কজ এক্স আর 1 প্লাস কস 2x এর জায়গায় লেখা যায় 2 কজ স্কোয়ার এক্স, উপরে পাওয়ার আছে এত, তাহলে 2 কাটাকাটি, এখানে একটা কস কস কাটাকাটি, তাহলে আলটিমেটলি থাকতেছে কিন্তু টেন স্কোয়ার এক্স। বুঝছো নাকি বোঝো না? বুঝছি। এখন তো এটাকে ডিফারেন্সিয়েশন করা অনেক সোজা, ডি বাই ডি এক্স টেন স্কোয়ারের ডিফারেন্সিয়েশন আমরা টেন এটাকে মানে এরকম লিখতে পারি, টেন এক্স এর হোল স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার এন আকারে চিন্তা করতে পারি, তাহলে এনটা সামনে টেন এক্স এন মাইনাস ওয়ান মানে হচ্ছে এখানে ওয়ানই থাকে, আর টেন এক্স তো আর এক্স না, তার ডিফারেন্স হচ্ছে সেক স্কোয়ার এক্স। বুঝছো? বুঝছি। আচ্ছা, তারপর দেখো আমরা যদি আরও দু একটা দেখি, এখানে আছে কি ধরো টেন এক্স মাইনাস কোট এক্স, আর এখানে আছে টেন এক্স প্লাস কোট এক্স। বলছে এটাকে এক্স মানে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে, তাহলে এটাকে আমি ওয়াই ধরলাম। দেখো এটাকে তুমি ইউ বাই ভি ধরলে অনেক বড় হয়ে যাবে, তাই আমি এটাও মানে আমরা এটাকেও সিম্পলিফিকেশন করার ট্রাই করি। তাহলে টেন এক্সকে কী লেখা যায় সাইন এক্স বাই কজ এক্স, কট এক্সকে কী লেখা যায় কজ এক্স বাই সাইন এক্স, আবার টেন এক্সকে কী লেখা যায় সাইন এক্স বাই কজ এক্স, আর এটাকে লেখা যায় কজ এক্স বাই সাইন এক্স। তাহলে লসাগু করলে এখানে হয় কজ এক্স সাইন এক্স, আর এখানে কজ এক্স মানে থাকে হচ্ছে সাইন স্কোয়ার এক্স মাইনাস কজ স্কোয়ার এক্স, আর এখানে হচ্ছে কজ এক্স সাইন এক্স, এখানে থাকে হচ্ছে কজ সরি সাইন থাকে, তাহলে এখানে থাকে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স। তাহলে এটা কাটাকাটি, নিচে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ারের মান হচ্ছে ওয়ান, তাহলে আলটিমেটলি থাকে এখানে সাইন স্কোয়ার এক্স মাইনাস কোজ স্কোয়ার এক্স। তাহলে আমি যদি একটা মাইনাস সাইন কমন নিই, মাইনাস কোজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, তাহলে মাইনাস এটাকে লেখা যায় কস টু এক্স। সূত্র পড়ছে ট্রিগোনোমেট্রিতে, তাহলে দেখো অত বড় একটা রাশি ডিফারেন্সিয়েশন করার চাই ছোটো রাশিটিকে ডিফারেন্সিয়েশন করা অনেক সহজ, তাহলে এটাকে লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স, মাইনাস সাইন সামনে থাকলো কস টু এক্স, এক্সকে টু এক্সকে এক্স আকারে চিন্তা করতে পারি, তাহলে কস টু মানে এক্সের ডিফারেন্স হচ্ছে মাইনাস সাইন এক্স, এক্স মানে হচ্ছে টু এক্স, তাহলে এক্স যেটাকে আমরা এক্স চিন্তা করছি টু এক্স, সেটা তো এক্স না, তার ডিফারেন্সিয়েশন আবার পাশে করলে হচ্ছে টু, তাহলে মাইনাস ওয়ান প্লাস টু সাইন টু এক্স, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তাহলে আমরা এরপরে যেটা করব সেটা হচ্ছে 16 নম্বর। 16 নম্বরটাও আমরা পরিচিতই, এখানে আছে কি এক্স ডিগ্রি কস এক্স ডিগ্রি, বলছে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে, তাহলে এটাকে আমরা এক্স চিন্তা করলাম। তাহলে আমরা এটাকে চাইলে লিখতে পারি কি ডিগ্রিকে রেডিয়ানে নিলে পাই এক্স 180 কস এক্স পাই বাই 180, এই ম্যাথটা ইম্পর্টেন্ট। দেখে এটাকে ইউভি চিন্তা করতে পারি, কারণ দুইটা রাশি গুণাকার আছে এক্সের রাশি, তাহলে ডিওয়াই বাই ডিএক্স একটাকে ফিক্সড রাখলাম পাই এক্স বাই 180, এটাকে ফিক্সড রাখলে বাকিটাকে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে কস মনে মনে এটাকে চিন্তা করি, তাহলে এটা ডিফারেন্সিয়েশন কি মাইনাস সাইন এক্স পাই ডিভাইড বাই 180, কিন্তু যেটাকে আমি এক্স চিন্তা করছি সেটা তো এক্স না, তাই তার ডিফারেন্সিয়েশন আবার পাশে করলে পাই বাই 180 প্লাস এবার কস পাই বাই এক্স 180কে ফিক্সড রাখলাম, আর পাই এক্স ডিভাইড বাই 180কে ডিফারেন্সিয়েশন করলে পাই বাই 180, তাহলে আলটিমেটলি এখানে পাই বাই 180 কমন নিলে এখানে থাকে হচ্ছে তোমার পাই বাই এক্স 180 মাইনাস
সাইন এক্স পাই বাই 180 প্লাস এখানে থাকে কস পাই এক্স বাই 180। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এত ম্যাথ কইরা আমাদের আসলে নাই। তারপর দেখো আমরা তাহলে 17 পর্যন্ত করলাম, যে এখানের এই পর্যন্ত ধরো আমরা এগুলা এই পর্যন্ত আমরা পারবো, এটাও তো ইউ বাই বি, তাহলে আমরা এই পর্যন্ত